রমজানের শেষ 10 দিনে নাজাত পাওয়ার দোয়া ও করণীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র রমজান মাস নসিব করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা রমজানের শেষ দশকের বিশেষ ফজিলত, নাজাত লাভের দোয়া এবং এই মহিমান্বিত সময়ে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত জানব। এই শেষ দশক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এতে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজানের 3 ভাগ এবং শেষ দশকের বিশেষত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হল রহমতের, মাঝের 10 দিন হল মাগফিরত বা ক্ষমার এবং শেষ 10 দিন হল নাজাত বা জাহান্নাম থেকে মুক্তি লাভের। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরত এবং তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তির। এই শেষ দশকের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান এবং আল্লাহর নিকট অত্যধিক প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতটাই বেশি ইবাদত করতেন যে অন্য কোনো সময় এতটা করতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজানের শেষ দশক এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর কষে নিতেন, রাত জেগে ইবাদত করতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। নাজাতের অর্থ ও গুরুত্ব। নাজাত শব্দের অর্থ হল মুক্তি। ইসলামী পরিভাষায় নাজাত বলতে আমরা বুঝি জাহান্নামের আগুন থেকে মুক্তি এবং জান্নাত লাভ করা। রমজানের শেষ দশক আমাদের জন্য এমন এক সুবর্ণ সুযোগ, যখন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হাদিসে এসেছে, প্রতিটি ইফতারের সময় আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। বিশেষ করে রমজানের শেষ দশকে এই মুক্তির সংখ্যা আরও বেড়ে যায়। লাইলাতুল কদরের রাতে তো এই মুক্তির সংখ্যা হয় অগণিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার কাছে তওবা করো। রমজানের শেষ দশক হল এই তওবা ও ক্ষমা প্রার্থনার সবচেয়ে উত্তম সময়। লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম রজনী। রমজানের শেষ দশকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এতে লাইলাতুল কদর রয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এ রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে প্রতিটি কাজে অবতীর্ণ হন। এটি শান্তিময় রজনী, যা ফজরের উদয় পর্যন্ত থাকে। এই রাতে যে ইবাদত করবে সে যেন হাজার মাস ইবাদত করল। হাজার মাস মানে প্রায় 83 বছরের বেশি। একটি রাতের ইবাদত 83 বছরের ইবাদতের সমান। এ কত বড় সৌভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 তারিখের রাতগুলোতে বিশেষভাবে ইবাদত করা উচিত। নাজাত লাভের জন্য বিশেষ দোয়াসমূহ। 1. লাইলাতুল কদরের প্রধান দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু অসাধারণ ব্যাপক অর্থবহ। এতে আল্লাহর ক্ষমার গুণের স্বীকৃতি রয়েছে এবং নিজের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে। 2. জাহান্নাম থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আতিকনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। 3. সকল গুনাহ মাফের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। 4. তওবার দোয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর কাছে, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তার কাছে তওবা করছি।
5 রহমত ও বরকতের দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। রমজানের শেষ দশকে করণীয় 1 ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ হলো আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। যারা পূর্ণ 10 দিন ইতিকাফ করতে পারবেন না, তারা অন্তত শেষ কয়েকদিন বা যতদিন সম্ভব ইতিকাফ করার চেষ্টা করবেন। ইতিকাফের মাধ্যমে মানুষ দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারেন। এটি আত্মশুদ্ধির এক অনন্য মাধ্যম। 2 তাহাজ্জুদ নামাজ। রমজানের শেষ দশকে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব অপরিসীম। রাত্রি জাগরণ এই দশকের অন্যতম প্রধান আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সারা রাত ইবাদতে কাটাতেন। তাহাজ্জুদ নামাজে আল্লাহর সাথে বান্দার এক বিশেষ সম্পর্ক তৈরি হয়। রাত্রির নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করা, দোয়া করা, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। 3 কুরআন তিলাওয়াত। রমজান হলো কুরআনের মাস। এই মাসেই কুরআন নাজিল হয়েছে। শেষ দশকে বেশি বেশি কুরআন তিলাওয়াত করা উচিত। প্রতিটি হরফ পড়ার জন্য 10টি নেকি। যারা কুরআন খতম করতে পারেননি, তারা এই শেষ দশকে খতম করার চেষ্টা করবেন। কুরআন শুধু পড়াই নয়, বরং তার অর্থ বুঝে পড়া এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করা আরও বেশি গুরুত্বপূর্ণ। 4 জিকির ও তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো যত বেশি পড়া যায় ততই ভালো। জিকির হলো আল্লাহকে স্মরণ করা, যা যে কোনো সময় যে কোনো অবস্থায় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালেমা আছে যা উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী এবং রহমান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সেগুলি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 5 দান সদকা। রমজানের শেষ দশকে দান সদকার গুরুত্ব অপরিসীম। সাদকাতুল ফিতর আদায় করা, গরিব মিসকিনদের সাহায্য করা, ইয়াতিমদের খাওয়ানো, এসব কাজে আল্লাহ অসীম খুশি হন। হাদিসে এসেছে, সাদকা আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয় এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। যে ব্যক্তি রমজানে একজন রোজাদারকে ইফতার করায়, সে তার সমান সওয়াব পায়। 6 তওবা ও ইস্তিগফার করা। গুনাহ থেকে তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই গুনাহগার, কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। তিনি তওবাকারীকে ভালোবাসেন। সত্যিকারের তওবার জন্য 3টি শর্ত: 1 গুনাহ ছেড়ে দেওয়া, 2 গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, 3 আবার সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। 7 পরিবার পরিজনকে ইবাদতে উৎসাহিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তার পরিবারের সদস্যদের জাগিয়ে দিতেন এবং ইবাদতে উৎসাহিত করতেন। আমাদেরও উচিত আমাদের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন সবাইকে এই মহিমান্বিত রাতগুলোতে ইবাদতে উৎসাহিত করা। 8 দোয়া ও মুনাজাত। দোয়া হলো ইবাদতের মগজ। রমজানের শেষ দশকে, বিশেষ করে লাইলাতুল কদরে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই বেশি বেশি দোয়া করা উচিত। নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য, সমস্ত মুসলিমদের জন্য দোয়া করা উচিত। 9 ঘুম ও বিশ্রাম কমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কোমর কষে নিতেন, অর্থাৎ ঘুম ও বিশ্রাম কমিয়ে ইবাদতে বেশি সময় দিতেন। আমাদেরও উচিত এই কয়েকটি দিন দুনিয়াবি কাজ কম করে ইবাদতে বেশি মনোযোগ দেওয়া। 10 বিশেষ নফল নামাজ। তারাবিহ নামাজ পূর্ণভাবে আদায় করা, তাহাজ্জুদ নামাজ পড়া, ইশরাক, চাশত, আওয়াবিন এবং অন্যান্য নফল নামাজ পড়া, এসব আমল এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদর চেনার আলামত। কিছু আলামত দেখে লাইলাতুল কদর চেনা যায়। 1 সেই রাত হবে অত্যন্ত শান্তিময় ও প্রশান্তিদায়ক। মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হবে। রাতটি অত্যধিক উজ্জ্বল মনে হবে, যদিও পূর্ণিমা নাও থাকতে পারে। সেই রাতে বাতাস হালকা ও মৃদু হবে। ভোরে সূর্য উঠবে কোনো তীব্র কিরণ ছাড়াই, অনেকটা পূর্ণিমার চাঁদের মতো। ইবাদতে এক বিশেষ মজা ও প্রশান্তি অনুভব হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, লাইলাতুল কদর চেনার চেষ্টার চেয়ে প্রতিটি বিজোড় রাতেই পূর্ণ মনোযোগ দিয়ে ইবাদত করা উচিত। নাজাত লাভের পথে বাধা এবং তা থেকে বেঁচে থাকা। কিছু বিষয় আছে যা নাজাত লাভের পথে বাধা হতে পারে। 1 গুনাহ থেকে তওবা না করা।
যদি আমরা গুনাহ করতেই থাকি এবং তওবা না করি তাহলে নাজাত পাওয়া কঠিন হবে, তাই অবশ্যই সকল গুনাহ থেকে তওবা করতে হবে। 2. অলসতা ও উদাসীনতা। রমজানের শেষ দশক এলেও যদি আমরা অলস থাকি এবং ইবাদতে মনোযোগ না দিই তাহলে আমরা বঞ্চিত হব। 3. দুনিয়াবি কাজে বেশি ব্যস্ত থাকা। এই সময় দুনিয়াবি কাজ যতটা সম্ভব কমিয়ে ইবাদতে বেশি সময় দেওয়া উচিত। 4. সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট। ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদিতে সময় নষ্ট না করে ইবাদতে মনোযোগ দেওয়া জরুরি। 5. হারাম খাদ্য ও পানীয়। হালাল খাবার খাওয়া এবং হারাম থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি, কারণ হারাম খাদ্য দোয়া কবুলের পথে বাধা হয়। নারীদের জন্য বিশেষ দিক নির্দেশনা। নারীরা যদি হায়েজ নিফাসের কারণে নামাজ রোজা না করতে পারেন তাহলেও তারা অন্যান্য ইবাদত করতে পারেন। 1. তাসবিহ তাহলিল, জিকির আজকার। 2. দোয়া মোনাজাত। 3. কুরআন তিলাওয়াত, মোবাইল বা কম্পিউটার থেকে। 4. ইসলামী বই পড়া।